ধরুন আপনার মোবাইলে আপনি কোনো ডকুমেন্ট পড়ছেন, সেই ডকুমেন্টের আপনার পুরোপুরি স্ক্রিনশট দরকার। সেক্ষেত্রে আমরা কি করি, ধাপে ধাপে স্ক্রিনশট নিই। এখান থেকে এইটুকু, তারপর থেকে এইটুকু, এভাবে স্ক্রিনশট নিই। আমি একটা ট্রিক দেখাবো, আপনারা এক ক্লিকেই একটা লম্বা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। মানে যত বড় ডকুমেন্ট আছে আপনি যতদূর চাইবেন ততদূর পর্যন্ত আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। সেটা কি করে হবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আমি আপনাদের এক্সাম্পল হিসাবে এই গুগলের এই পেজটাকে দেখাচ্ছি। দেখুন, গুগলের এই পেজটা অনেক বড়। ধরুন এটা একটা ডকুমেন্ট, আমি পুরোটা স্ক্রিনশট নিতে চাইছি। সেক্ষেত্রে আমরা কী করি, ধাপে ধাপে স্ক্রিনশট নিই। পুরোটা স্ক্রিনশট আপনারা কীভাবে নেবেন, উপর থেকে স্ক্রল ডাউন করবেন, নোটিফিকেশন প্যানেলে আসবেন। এখানে দেখুন এস ক্যাপচার, কারো কারো মোবাইলে স্ক্রিনশট বলে অপশান থাকে। এই এস ক্যাপচারে আমি ক্লিক মারব। ক্লিক মারার পরে দেখুন এই লং স্ক্রিনশট, এখানে ক্লিক মারব। ক্লিক মারার পরে এই যে দেখুন আমি স্ক্রল ডাউন করব, লোডিং হবে। ঠিক আছে, এই যে লোডিং হচ্ছে নিচের দিকে, এরকম লোডিং হবে। আপনি যতদূর চাইবেন ততদূর পর্যন্ত আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এই যে ধরুন আমার এতদূর নেওয়ার ইচ্ছা আছে, আমি এখানে এসে সেভ মারলাম, সেভ হয়ে যাচ্ছে। দেখুন সেভ হয়ে গেল। এবার আপনারা দেখাচ্ছি এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ইচ্ছা মতো জুম করে এটা পড়তে পারবেন। এই যে দেখুন, এই দেখুন লম্বা স্ক্রিনশট এটাকে বলা হয়। কিছু কিছু মোবাইলে আবার স্ক্রোলিং স্ক্রিনশট বলে অপশন আছে, ওইখানে ট্যাপ করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।